সকালে হাঁটতে নেমেছি, রোদ তো নাবি, কদিন ধরে নামা হচ্ছে না, ওই জন্য আজকে একটু ভিডিও করলাম। আজকে রোদটা খুব কম আছে, কালকে বৃষ্টি হয়েছে, ওই জন্যে একটু নামলাম আজকে। আমাদের এই সামনে ঝিল আছে, একটা ঝিলে মাছ ছেড়েছে, কি সুন্দর দেখতে লাগছে, মাছগুলো খেলা করছে। তো উপরে উঠে যাই বন্ধুরা। হাই বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। এখন থেকে স্টার্ট করছি। এখন রবিবার, এখন বাজছে ঘড়িতে 11টা। তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, রান্না করে তারপরে চান করব। তো চিকেন ফিকেন ধোয়া হয়ে গেছে, ওই হালকা ফুলকা একটা বিরিয়ানি করছি, আর কিছু না, প্লেন ওইটাই হবে আজকে। আর একদম সাদামাটা বিরিয়ানি, অল্প স্বল্প কিছু দিয়ে, বেশি রিচ তো আমার খাওয়া চলবে না। ওই জন্যে কুটে নিয়েছি পেঁয়াজ রসুন, আর এখানে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, এই যে। আর এখানে আছে টমেটো, আর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। ওখানে চিকেন ধোয়া হয়ে গেছে, আর বিরিয়ানির চাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, অল্প আলু দেবো ব্যাস, আর কিছু না। আর ডিম 2টো দেবো ব্যাস। আর ওর সঙ্গে আর কিছু করবো না, শুধু ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো অনেকক্ষণই করতে বসেছি, কিন্তু ওই টিভিতে একটা জিনিস দেখছিলাম, তার জন্যে চালু করা হয়নি। তো রান্নাটা দেখাবো, ভিডিওটা বড় হয়ে যাবে, এই নিয়ে তো বেশি বকতেও পারবো না। বকে বকে রোজ একটা ভিডিও 2 দিন ধরে যাচ্ছে, অর্ধেক করে বড় হয়ে যাচ্ছে। কালকের ভিডিও ভীষণ বড় হয়ে গেছে, তো ওই জন্য একটুখানি কথা বলতে চলে এলাম। তো আমার আজকে সকাল সকাল হয়ে গেছে, মনে হয় আজকে 12:30 একটার মধ্যে সব, একটার মধ্যেই খাওয়া হয়ে যাবে। এবং দুধটা খা, দুধটা গরম দিয়ে মেঘ করে আছে ভীষণ আমাদের। আজকে জল হবে মনে নয়, জল হলে কি হবে, ভীষণ গরম, মানে ঠান্ডা ঠিক হচ্ছে না, এত গরম গুমোট করে রেখে দিয়েছে। আর আজ তো রবিবার, রবিবারে একটুখানি আমার ওই নুন বেশি খাওয়ার জন্যে একটু প্রেশারটাও হাই হয়েছে অল্প। তো সেই জন্য নুন ফুন একদম কমিয়ে দিয়ে কন্ট্রোল করতে হবে, রিচ খাওয়া চলবে না। রিচ খুব একটা খায় না, কিন্তু ওই নুনটা ভীষণ বেশি খায়। নুন বেশি খেলে প্রবলেম হয়ে যাবে। কমিয়ে দিয়েছিলাম একদম, আবার এখন একটু বেড়ে গেছে। তো ওই জন্যে আজকে সব নুন কম দিয়ে করছি, কাঁচা নুন একদম বন্ধ। আর আমাদের কাঁচা নুনটা কিসে খাওয়া হয় বলতে, এমনি খায় না, ওই যে ভাতে ভুতে মাখা হয় না, ওতেই নুনটা বেশি খায়। এই ভাতে ভুতে বেশি বন্ধ করে দিতে হবে, তাহলে কাঁচা নুনটা খাবে না। ভাতে ভুতেতে না মাখলে কী করে খাওয়া যাবে নুন না মাখলে? তো ওই জন্যে বাপের বাড়ি গেলে সয়না শাকটা 2-3 দিনের জন্য নিয়ে চলে আসে। সয়না শাকের জল খেলে প্রেশারটা ঠিক থাকে। তো সয়না শাক তো এখানে আমাদের শহরে আর কোথায়, যদিও এক একজনের আছে, সে দেবে কি দেবে না। তো বাজারে এক একদিন ওঠে, নিয়ে এসেছি, 2-3 দিনে নিয়ে এসেছিলাম। গ্রামের জিনিস, ওই জন্যে গ্রামের লোকেদের শরীর ভালো থাকে, অত সব ভোগে না, যত ভোগে সব এই শহরের মানুষরাই বেশি রোগে ভোগে। চাষে খাটছে, আমার মামারাই তো ভীষণ ওইসব চাষে খাটছে, এ করছে, ওদের অত এইসব আমাদের মধ্যে যেমন এই আষ্টে পিষ্টে রোগ ধরে না, ওদের সব মাঠে খাটাখুটি নিয়ে থাকে, এইসব ব্যাপার। সকাল থেকে মেঘ করে আছে, অন্ধকার হয়ে আছে। দেখতে দেখতে রথ চলে এলো সামনে। আজকে রবিবার, সামনে রবিবারে রথ। জগন্নাথের ওখানে খুব ভিড়। পুরীতে এখন গেলে ভালো হতো, কিন্তু পুরী এখনই যাবো ভেবেছিলাম, কিন্তু এখন হোটেল পাওয়া ভীষণ মাথা খারাপ এখন। হোটেলে প্রচণ্ড কস্টলি এখন, আর খালি পাওয়া যায় না, মানে সামনাসামনি খালি পাওয়া যায় না, আর ভীষণ ভিড় হয়। কোথায় যাবো বাবা, মরে পড়ে আর মরবো শেষকালে। ইচ্ছা করে এই টাইমে যাওয়া, আমাদের জানাশোনা অনেকেই যায় এই টাইমে, যাওয়া আর হয় না রথে। তো অনেকেই যাচ্ছে দেখছি আমাদের আশপাশে সব। দেখা রথে এই ঘুরে এলাম। আমার ছেলের বন্ধুরা কজন যাবে করছিল, হুট করে ওরাই ছুটিতে এসছে বলছিল। কিন্তু আমরা এই পুজোর পর একটা বড় ট্রিপ করি, বাইরে যাওয়ার ইচ্ছা আছে এবারে। সেই জন্যে দেখি কোথায় মালয়েশিয়া যাওয়া যায় যদি। তো সেই জন্য আর এই ছোটো ট্রিপগুলো আর করছি না, নাহলে আবার এক্ষুনি বেরিয়ে যেতাম কোথাও। ওই জন্য আর এখন ছোটো ট্রিপ করছি না একদম। আমাদের ওই ছেলের কলেজ থাকে, তো পরীক্ষা টরীক্ষা ওই টাইমটাই ফাঁকা থাকে নভেম্বর করে।
তো মনে হচ্ছে নভেম্বর করি আমরা পুজোর পরই। আর পুজোর সময়টা অনেক জায়গায় কী হয়, আমাদের এইদিকে ওই বাইরে গেলে ওসব নেই, কিন্তু আমাদের এদিকে কী হয় এই সময় বানভান্ডাটা বেশি হয়। গেল বছরই তো আমরা গ্যাংটক কেটেছিলাম টিকিট, সব হয়ে গেছিলো, প্লেন হোটেল সব, কিন্তু সব টাকা জলে গেল। হোটেলের টাকাটা কিছুটা ব্যাক পেয়েছিলাম, প্লেনের টাকাটা পুরো গেল। ওটা কী হয়েছিল, ব্যাক পেতাম ওটা আমরা মানে যাবোই জানি শিওর, ওই জন্য এয়ারপোর্ট থেকে কেটে নিয়েছিলাম। ওটা যদি ক্যান্সেলেশন কাটতাম তা অনেকটা কিছুটা সামান্য কেটে পেয়ে যেতাম। আর বন্যাটা হয়েওছে একদম যাওয়ার মুখে, বেশি দিন নয়, সপ্তাহখানেক আগেই হয়েছে ব্যাপারটা, আমরা যাবো তার সপ্তাহখানেক আগে হয়েছে। অত তাড়াতাড়ি তো রাস্তা ফাস্তা বানবে না, পুরো ভেঙে একদম তছনছ হয়ে গেছে। তো ওই দিকটা খুবই বানবে, এই তো আবার হয়েছে, হ্যাঁ ওই দিকে। এই তো ব্যাপার, মানে এই আমাদের এদিকে না পুজোর সময়টা না বেরো। আমরা তারপরে আবার অন্য জায়গায় ট্রিপ করলাম, মেঘমাই ট্রিপ থেকে বেড়াতে যাওয়ার টাকাটা ওখানেই অ্যাডজাস্ট হয়ে গেল। ওই কোথায় গেলাম, ইয়ে গেলাম, মানালি গেলাম, না মানালি গেলাম, ওইটাই এই ব্যাপার। তো এবারে যাওয়ার ইচ্ছা আছে বাইরে, দেখি আমাদের এখানে যা মানে কস্ট, মানে এখানে পরে সব খরচা, ওর থেকে বাইরে যাওয়া, বাইরের ওইটাই আরামে ঘুরে চলে আসা যাবে। দেখি এখনও টিকিট কাটা হয়নি, এবারে কাটবো করছি আর কি। আর তো সামনে পুজো চলেই তো এলো, এবারে সব ওই নিয়েই মাতামাতি হবে। তার আগে একটা পরীক্ষা হবে না তোর, তারপরে এসে নাকি কখন কখন পরীক্ষা আছে? ডিসেম্বর। ডিসেম্বরে তো আমার ছেলের জন্মদিন আছে, তখনও আর একটা ট্রিপের ব্যাপার আছে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে। ওই ছেলের বন্ধুরা মিলে যাবে, ঠিক হচ্ছে এখন, ঠিক নেই, দেখা যাক কী হয়। ওই সময়টাই গ্যাংটক, ওই সময়টা বেরিয়ে যেতে হবে। গ্যাংটক যাওয়ার ইচ্ছা আছে, গ্যাংটকের আমাদের অনেক জায়গা ঘোরা আছে, ওই বাবার মন্দির এইসব ঘোরা আছে আশপাশে, গ্যাংটকে যেসব পেলিং ঘোরা আছে, পেলিংটা খুব সুন্দর, গ্যাংটকের মধ্যে পেলিংটাই আমার সব থেকে ভালো লেগেছিলো। ওর হোটেল থেকে যে সানরাইজটা দেখা যায় না, এত সুন্দর, একদম মনে হয় কাঞ্চনজঙ্ঘা ছোঁয়া যাচ্ছে, ঠিক মতো যদি হোটেল চুজ করা যায়, খুব সুন্দর জায়গা পেলিং। তো ওগুলো ঘোরা আছে। তো ঘোরা থাকলেও কী হবে, আমরা তো ছেলে ছোটো তখন গেছি, আমার ছেলের একটা বন্ধু গিয়েছিল, ওর মা বাবা ওর দিদি, আমরা তিনজন সবাই মিলে, আমার হাজব্যান্ড ছিল তখন, গিয়েছিলাম। তখন ছেলে ছোটো, তখন মানে শরীর খারাপ, এই মানে রাস্তায় জার্নি করতে করতে প্রচুর বমি করেছে, করেছে ছেলে তখন ছোটো। ও তো ঠিক মতো তখন আর সেই জিনিস কি আর মনে থাকে, অত ছোটো তখন, বোধহয় কত হবে, 6 বছর এরকম বয়স হবে, 6 বছর কি, হ্যাঁ 6 বছরই হবে। তো সেই জিনিস আর মনেও থাকবে না ওগুলো, ওই জন্য বড়োবেলায় এখন যাওয়ার ইচ্ছা আছে, বন্ধুরাও যাবে বলছে, রেডি হোক, দেখি গেলে তো দেখতেই পাবেন, আমরা আপনাদেরকে বলবো। তা বন্ধুটা 9 মিনিট হয়ে গেল, 9 করে, তো আবার রান্নার সময় আসবো, আর বকবো না, এখন মতো রাখছি। তো তা খেয়ে আমি একটু হালকা ফুলকা, যারা বিরিয়ানি ভালোবাসেন আমার মতো খাওয়া চলবে না, দেখবেন একদম কম তেল দিয়ে আমি বিরিয়ানিটা করবো, প্রিপারেশন সব রেডি হয়ে গেছে, বসাবো এগারোটার মধ্যে, বাই। তো বন্ধুরা এখানে বিরিয়ানি বসাতে চলে এসেছি, এখানে নিয়েছি দই, আর এই যে গোলমরিচ গুঁড়ো, দই, আর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, আর হলুদ দেবো একটু সামান্য, আর দেবো জিরে গুঁড়ো, ব্যাস এইগুলোই। আর গরম মশলা দিয়ে ভাতটা করা আছে, গরম মশলা এগুলো লাগবে। আর এই তো আদা রসুনের পেস্ট তো দেখিয়ে দিয়েছি একটুখানি। আর এখানে ভাত ঝুরঝুরে করে নিয়েছি, এই যে বেরাদম রাইস। আর এখানে তো আদা রসুন পেঁয়াজ দেখিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে, তেলে ভেজে নেব। এতে হালকা করে একটুখানি তেল দেবো, অল্প তেলে যেহেতু করছি, আমার বেশি তেল খাওয়া বারণ, ওই জন্যে সাদা তেলে বিরিয়ানিটা হবে। আর মাংসটা সরষের তেল দিচ্ছি একটু, এতেই কষা হয়ে যাবে, ব্যাস আর একটু লাগবে। আর এখানে মাংস এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরা হয়ে গেছে। তো তেল হয়ে গেছে, এবারে পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে দেবো একটু লাল করে। আর এখানে ডেকচিতে তেল দেওয়া আছে, আলুটা একটুখানি সেদ্ধ করা আছে, ভেজে দেবো।
একটু জিরে, মশলা নাহলে ঢুকবে না, একটুখানি দিয়ে ভাজা করে নিই আলুটা, তবে খেতে ভালো লাগবে। নুন দিয়ে সেদ্ধ করা আছে, হালকা একটু ভালো ভাজা হয়ে গেলে ভালো লাগবে। এটা একটু নুন দিই, আমি দেরি খাই। এইসব বন্ধুরা একদম কম তেল দিয়েছি, এই বিরিয়ানি হবে। আর একটু কম তেল দিয়েছি শুধু আলুটা ভাজার জন্য, লুচিটার গায়ে মাখানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। মাংসটা দিয়ে দিলাম, বোনলেস চিকেন বন্ধুরা, বোনলেস চিকেনটাই খেতে ভালো বিরিয়ানির জন্য। হাড় সবে তো খায়, অনেকে ভালো লাগে যারা হাড় খেতে ভালোবাসে। মাংসটা যেহেতু কাঁচা তেল মাখানো ছিল না, হালকা একটুখানি কাঁচা তেল দেবো যাতে আস্তানি গন্ধটা চলে যায়। দইটা দিয়ে দেবো, হালকা একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ, গোলমরিচ, ঝাল ঝাল খেতে চাইলে একটু বেশি দেবেন, আমরা ঝাল খাই বলে খুব একটু বেশি দিয়েছি। আর দেবো একটু সামান্য, ওতে ভাতে সানরাইজ গরম মশলা দিয়ে করা আছে ভাতটা, এখানে অল্পই দেবো, ব্যাস হয়ে গেল। এই মশলা দিয়ে দিতে হবে, দিয়েটা দিতে দিই। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বাবু
করে তাদের জানা হয়ে গেছে। এই যে মশলাটা একটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ টমেটো। জল দিতে হবে। বাবু চান করে দপ ফপ করে নে, পুজো করে নে। বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু। আলুটা একদম ভেজে নিয়েছি বন্ধুরা, এই যে লাল করে আলুটা ভেজে নিয়েছি। এই আলুটা খেতে খুব ভালো লাগে। এটা কষা হয়ে গেলে এটা নিভিয়ে নিই, ভাতটার সঙ্গে মিশিয়ে দেবো। মশলা ধোয়া জলটা ধারে ধারে দিয়ে দেবো, মানে তলায় লেগে যাবে। তো বন্ধুরা এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, আস্তে আস্তে মাংস ডিম একসঙ্গে সেদ্ধ হবে। আর এটা চালের সঙ্গে ভাতের সঙ্গে মেশড করে দিলি বিরিয়ানি। চিকেন দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি হয়ে গেল, সাদা মাটা বিরিয়ানি। আর কিন্তু কোনো মশলা ঘি কিছু পড়বে না, সব হয়ে গেছে। এবার এটা শুকনো শুকনো হতে হবে, এটা শুকনো হলেই রাইসের সঙ্গে মিশিয়ে এবার রাইসের সঙ্গে একটু হবে ব্যাস। তো এখন আমি চান করতে যাই, আস্তে আস্তে ওটা সেদ্ধ হোক, আবার আসছি আমি। তো হাফ সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। অল্প একটু জল দিলাম, ডিমও সেদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে হোক। তো বন্ধুরা মাংসটা ঠিক এরকম হয়েছে, একদম শুকনো শুকনো, দেখতে পাচ্ছেন তো, একটু জল নেই, শুকনো হয়ে গেছে একদম। একদম এরকম শুকনো শুকনো হবে। বেশি জল লাগলে আর আমার ছেলে পছন্দ করে না, ও শুকনো শুকনোই পছন্দ করে। এবারে আমি হাতে তুলে দেবো। এই যে ভাতটা আমি দেখিতে ঢেলে নিয়েছি, একদম ঝুরঝুরে। আলুটা ভাজিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে দিয়ে হালকা করে।
যারা লাইট করে একদম বিরিয়ানি খেতে চান, একদম ঘরোয়া বিরিয়ানি, কি দেখা যাচ্ছিল নি? এই রে, কি রে, আমি তো উল্টো দিকে আছি না। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে করে নিয়েছি। মাংস আলাদা, আলু সেদ্ধ আলাদা, তাহলে কী হবে, এরকম ঝুরঝুরে হয়। এই আমার লুক হয়ে গেছে বিরিয়ানির, এরকম টাইপের হবে। বসিয়ে দিয়েছি একদম। বন্ধুরা খেতে বসে পড়েছি, এখন বাজছে ঘড়িতে, আজকে খুব সকাল সকাল খেতে বসে, মানে আমাদের সকাল সকাল 2:30 বাজছে। হ্যাঁ, 2:30টাও বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে। তো খেতে বসে পড়েছি আজকে হালকা ফুলকা চিকেন বিরিয়ানি। দোকানেরগুলো তো খুব রিচ হয়, আর আমি ঘরে বানাই এরকম হালকা ফুলকা করে। আমার রেসিপিটা দিয়েছি, যারা তেল কম মশলা কম দিয়ে খান তো এইরকম হবে। তেল নেই কিন্তু, একবারে ঝুরঝুরে। তো কেমন হয়েছে খেয়ে দেখি, আমি খেয়ে তো দেখিনি কেমন হয়েছে। নুন কম, প্রেশার বেশি এসছে বলে নুনও কম দিয়েছি। তো খেতে খেতে দেখি কেমন হয়েছে এবারে। ঠিক দেখা যাচ্ছে। তোর ফোনটাই ভালো, স্ক্রিনটা দেখ কত পরিষ্কার লাগছে, আর আমার ফোনটা কেমন ঝাপসা ঝাপসা আছে, এই জন্যই আমার ফোনে করতে চাইনি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। আরও ভালো আসতে লাইটের জন্য বেশি ঝাপসা লাগে। বাবু খেয়ে বল কেমন হয়েছে। শুধু ভালো, তোর জন্য যে জাফরান জাইফল এসব কিছু দিতে পারিনি আমার জন্য। তুই খাস না তো, ওই দিলেই তো তুই মুখে বলি চেঁচাস। ঘরোয়া মাছ তো করেছে, ঘরোয়া একদম তেলকম ছাড়া এত ভালো করা যায়। আমি একটা পাট করে করেছি, একদম মাংস আলাদা করেছি, ভাত আলাদা করেছি, সব আলাদা আলাদা। এরকম বিরিয়ানি খেলে কড়ার শরীর খারাপ করে না, খুব ভালো হয়েছে। আমি নিজেই বলছি ভালো হয়েছে, আমাদেরকে খাওয়াতে পারলে ভালো হতো। আমাদেরকে তো খাওয়াতে পারছি না, কী করে বুঝবেন। হ্যাঁ, ঘিরে দিয়েছে, নিজেই ভালো বলছি। একটু ঝাল ঝাল হয়েছে, আমরা ঝাল খাই তো খুব, আমরা ঝাল কম দেবেন একটু। খুব ভালো হয়েছে। অনেকটা আছে, কিন্তু কাল তো সোমবার খেতে পাবি না, যা গরম রাখাই মুশকিল। ফ্রিজে ঢোকালে এতটা সুন্দর থাকবে না। ফ্রিজের একটা গন্ধ চলে আসবে। বিরিয়ানি একটু গরম গরম হলে ভালো লাগে। বন্ধুরা এরকম বানিয়ে বানিয়ে খাবেন। এরকম একটা জিনিস হলে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর রোজ কি এক গাদা করে জিনিস রান্না হয় না, রোজই আমাদের বাড়িতে জন্মদিনে 5 পদ খাওয়া হচ্ছে, ওই জন্য অত দেরি যেতে। আজকে ঠিক টাইমে খেতে বসে পড়েছি। বড্ড টাইম বেটাইম হয়ে যাচ্ছে, ওই জন্য কদিন ধরে বুঝতে পারছি বাসা বেড়ে গেলে একটা বোঝা যায় শরীরটা খারাপ খারাপ লাগে। আজকে সকালবেলা হাঁটতে গেছি, 7 পা হেঁটেছি, হাঁটার ভিডিও দিয়েছি ছোটো করে, বেশি করিনি, একটুখানি করি। না ভিডিও করে রাখছে, অনেক জমে যাচ্ছে, আর বড় বড় হয়ে যাচ্ছে বলে পুরোপুরি ছাড়াই যাচ্ছে না।
তো আজকে আর বেশি কথা বলবো না, আজও এরকমই হবে। তো বড়ো হয়ে যাবে, বকতে বকতে আমার জ্ঞান গুণ কিছু থাকে না, বকতেই থাকি, না বকলে চুপচাপ থাকি, কী বলবো ভাবি, কিন্তু বলতে স্টার্ট করলে শেষ হয় না মুখের কথা। তখন পর্যন্ত ভাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভাই।